আমাকে মূলত একজন মুসলিমের ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত, ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমাকে একটু বলার জন্য বলা হয়েছে। তো মুসলিমের ক্যারিয়ারটা কেমন হবে? মুসলিমের ক্যারিয়ার তো শুধু দুনিয়াতে না, মুসলিমের ক্যারিয়ার তো আখিরাতেও। আখিরাত কি আমাদের ক্যারিয়ার না? আখিরাত আমাদের ক্যারিয়ার। আখিরাতে জান্নাতে হায়ারার্কি থাকবে, স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, যে যত তাকওয়ার সাথে জীবন কাটাবে সে তত বেশি উঁচু জান্নাতে স্থান পাবে। হাফেজকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের স্তরে উপরে উঠতে থাকো, ঠিক আছে না? তো এরকম প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে জান্নাতেও স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, এবং ওলামায়ে কেরামের কাছে আমি শুনেছি এরকম যে একটা সুবহানাল্লাহ বলার কম বেশির কারণে জান্নাতে নিয়ামতের অনেক পার্থক্য হয়ে যাবে। এবং জান্নাতে কিছু সময়ের জন্য কিন্তু আফসোস হবে, জানেন এটা আপনারা? কিছু সময়ের জন্য একটা আফসোস হবে যে ইস, যদি আমি দুনিয়াতে সময় নষ্ট না করতাম। হ্যাঁ, জান্নাতে এরকম হাদিসটা এরকম কম বেশি যে জান্নাতে ওই সময়ের চেয়ে সবচেয়ে বেশি আফসোস হবে যেই সময়গুলো দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটেছে, ঠিক আছে না? এরকম একটা হাদিস কম বেশি এরকম। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে কিছু সময় আফসোস হবে, আল্লাহ তাআলা ওই আফসোসের ওটা দূর করে দেবেন, আফসোসের ওটা মনেও থাকবে না। কিন্তু ওই যে আফসোসটা হবে যে আমার এই বন্ধু, সে আমার চেয়ে ওর কত উঁচু জান্নাতে, কত সুন্দর নিয়ামত তার জান্নাতে, একটু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতেও স্তর বিন্যাস আছে, জান্নাতেও নিয়ামতের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে না? জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা, আলেমদের মুখে এরকম শুনেছি যে তারা সব সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে তারা। আর সবচেয়ে নিচের স্তরের জান্নাতি যারা, তারা শুধু জুমা বারে তারা আল্লাহকে দেখতে পাবে। এরকম একটা কম বেশি এরকম। তো তাহলে বোঝা যাচ্ছে যে সেখানেও অর্জনের বিষয় আছে। ক্যারিয়ার বলতে যদি আমরা অর্জন বুঝি, ক্যারিয়ার বলতে যদি আমরা মূলত ক্যারিয়ার বলতে বাই ডেফিনিশন যেটা বোঝা যায় যে যেটা মানুষ করে জীবিকা এবং সম্মান পাওয়ার জন্য, তাই না? ব্যাপারটা এরকম। শুধু জীবিকার জন্য কিন্তু আমরা ক্যারিয়ার করি না, আমরা সমাজে একটা অবস্থান চাই, এই জন্য আমরা ক্যারিয়ার করি, বা আমরা চাকরিতে প্রমোশন চাই, এগুলো চাই। তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা রিজিক চাই বা জীবিকা চাই, আর দুই নম্বর হচ্ছে আমরা সম্মান চাই। কিন্তু আমাদের মুসলিমদের আকীদা কি? মুসলিমদের আকীদা হচ্ছে রিজিক এবং সম্মান দুটোই উপর থেকে আসে, ঠিক আছে না? দুটোরই ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। এবং মুসলমানের ক্যারিয়ার দুনিয়ার এই ৬০-৭০ বছর না, শুধু এটা জান্নাতের জান্নাত ও মুমিনের ক্যারিয়ার। এবং মূলত এটাই তো আমার আসল জীবন। একজন হযরত এভাবে বলছিলেন যে কোরআনে সূরা মুলকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ তাআলা মউত বলতেছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন হায়াত। হ্যাঁ, তার মানে এরকম কিছু তাফসীর এরকম এসেছে যে মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু। এইটা শুধু আমরা একটা পরীক্ষা দিচ্ছি, আর কিছুই না। কিন্তু মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু। তাহলে ওই জীবনের ক্যারিয়ারটা মোর ইম্পর্টেন্ট নাকি? ওই জীবনের ক্যারিয়ারটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে একজন মুমিনের ক্যারিয়ার, হ্যাঁ, এই পৃথিবীর এই ৬০-৭০ বছর থেকে শুরু করে নিয়ে এই ৬০-৭০ বছরের রিজিক, ৬০-৭০ বছরের সম্মান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাতের যে রিজিকগুলো আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, হ্যাঁ, কি যেন বলা হয়েছে যে কি হায়াতান তাইয়্যিবা, হ্যাঁ, রিজকুল কারীম আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, সেগুলো আমাদের ক্যারিয়ারের অন্তর্ভুক্ত। এই পুরো জিনিসটাই একজন মুসলিমের ক্যারিয়ার। এখানে একজন কাফের এবং একজন মুসলিমের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্য, ঠিক আছে না?